পরিশ্রম ছাড়া সফলতা আসে না। স্বপ্ন দেখতে পরিশ্রম লাগে না, কিন্তু স্বপ্ন পূরণ করতে প্রচুর পরিশ্রম করতে হয়। পানিতে পা না ভিজিয়ে সাগর পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন গড়া যায় না। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করতেছি। আমার প্রিয় প্রিয় ভাই বোনেরা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমাদের বাড়িতে অনেক বেশি কাজ, যেহেতু জমি থেকে পেঁয়াজ ওঠানো হয়েছে, সেই পেঁয়াজ নিয়েই কিন্তু অনেক বেশি কাজ আরও বেড়ে গেছে। 2 দিন ধরে পেঁয়াজগুলা কেটে পরিষ্কার করা হয়ে গেছে, আর যেগুলা বিক্রি করবে না, পরে বিক্রি করবে, সেগুলাই তো ঘরের চাতালে উঠানো হচ্ছে। আর কিছু বাইরে রাখা হয়েছে, এটা ঈদের পরে বিক্রি করা হবে। রাতের বেলা আমাদের খালাতো ভাই, মামাতো ভাই আরও অনেকেই ছিল, সবাই মিলে চাতালে পেঁয়াজগুলা উঠানো হয়েছে। আর যেগুলা নিচে রাখা হয়েছে ঈদের পরে বিক্রি হবে, সেগুলো আবারও রোদে দেওয়া হচ্ছে। আর এই তো দেখুন, আমার হাসানটাও কিন্তু পেঁয়াজ নিয়ে যাওয়া শুরু করে দিছে মাথায় করে। সবার কাজ করা দেখে কিন্তু হাসানেরও অনেকটা মন চাচ্ছিল ওর কাজ করতে, তাই এই তো সবার সঙ্গে কাজ করতেছে। হাসানের কিন্তু অনেকটা কষ্ট হচ্ছিল, আমি মানা করতেছি, আমার কথা শুনতেইছে না। এই তো সবার সঙ্গে কত সুন্দর করে দেখুন মাথায় করে পেঁয়াজ আনতেছে। যে পেঁয়াজগুলো নিচে ছিল সবাই মিলে সকালবেলা এই তো রোদে দিচ্ছি। আর আজকে কিন্তু বাড়িতে অনেক কাজ, কারণ আপনারা তো দেখতেই পাচ্ছেন পুরো বাড়িটা ধুলোই শেষ। আর এই কাজগুলো করতেও কিন্তু সারাদিন অনেক বেশি পরিশ্রম হবে। মানে কোনো একটা জিনিস নাই যে ধুলা হয়নি, মানে পুরো জায়গাটা, পুরো বাড়িটাই ধুলো মাটিতে একদম ভরে গেছে। গ্রামের বাড়িগুলাই হচ্ছে এরকম, যতই আপনার টাইলস করা থাকুক, সুন্দর করা থাকুক, যদি জমি থেকে কোনো ফসল ওঠে, সেই ফসলের জন্য কিন্তু পুরো বাড়িগুলাই একদমই নষ্ট হয়ে যায়। তারপরেও গ্রামের মানুষের কাছে অনেক বেশি ভালো লাগে নতুন ফসল উঠলে। পুরো বাড়িটাই কিন্তু আমার একা হাতে এইভাবে পরিষ্কার করতে হবে, অনেক কষ্ট হবে আজকে সারা দিনটা। আর যেহেতু ঈদও চলে আসতেছে, তাই খুব তাড়াতাড়ি করে পরিষ্কার করার চেষ্টা করতেছি। সকালে ঘুম থেকে উঠে কাজগুলা শুরু করে দিয়েছি। আর রোজার দিনে রোজা থেকে কাজগুলা করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। হাসানটাও অনেকটা বিরক্ত করেছে, অনেকটা দৌড়াদৌড়ি করেছে, এই তো এখন ঘুমিয়ে গেছে, তাই তাড়াতাড়ি করতেছি কাজগুলা করার জন্য। কারণ বাচ্চারা না ঘুমালে কিন্তু অনেকটা বিরক্তও করে। মেয়ের রুমটা পরিষ্কার করলাম, তারপরে চলে আসলাম আমার রুমে। আর এই তো এটা আমার রুম, সবকিছুই পরিষ্কার করতেছি। আমার মা কিন্তু অসুস্থ, সেরকম ভাবে কাজ কাম করতে পারে না, তারপরেও বসে থাকে না। আমি যেহেতু কষ্ট করি, মায়েরও কিন্তু ভালো লাগে না, সেই জন্য ওই তো ওই পাশে দেখতে পাচ্ছেন আমার মা কিন্তু ওদিকে পরিষ্কার করতে শুরু করে দিয়েছে। রুমের ভেতর ঘরের জিনিসপত্রগুলা পরিষ্কার করে এই তো ঘরটা মুছে এখন বাহিরটা মানে বারান্দাটা পরিষ্কার করতেছি। এই পাশে 3টা রুম পরিষ্কার করে, বারান্দা পরিষ্কার করে, এই তো আবার উঠানটাও ধুয়ে একদম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিলাম। এই পাশের নিচের 2টা রুম আছে, এই 2টা রুম কালকে পরিষ্কার করব, কারণ আজকে আর সম্ভব না, অনেক অনেক সময় লেগে যাচ্ছে আর অনেকটা কষ্ট হচ্ছে, তাই কালকে পরিষ্কার করে নেব। আর এই তো সাম সাইডে যে হাঁড়ি পাতিল ছিল সেগুলাও নামিয়ে নিছি। চেয়ার টেবিল যা যা ছিল সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। অফ ক্যামেরায় কিন্তু আরও অনেক অনেক বেশি কাজ করছি। সব কিছু তো আর এত কিছু কাজ দেখানো যাবে না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এই তো কিছু কিছু করে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার প্রিয় ভাই বোনেরা যারা ভিডিওটি ভালোবেসে দেখতেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই এই বোনকে ভালোবেসে একটি লাইক দিয়ে দিবেন ভাই বোনেরা। আমরা মেয়েরা সারাদিন যতটা কাজ করি বা যতগুলা কাজ করি, সেই কাজগুলার আসলে কোনো হিসাব নেই। সেই কাজগুলো যদি সারাদিন আপনাদের সাথে শেয়ার করি, সেটা আপনাদের আসলে দেখে শেষ করতে পারবেন না। সেই জন্য আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বোনের জন্য দোয়া করবেন। আর আমিও আমার ভাই বোনদের জন্য সবসময় দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।